নমস্কার বন্ধুরা, মিরর অফ এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি অতি গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বহুদিনের কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর টপিক ওয়াইজ। আজকে নিয়ে এসেছি হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা ও বৈদিক সভ্যতা থেকে যে সমস্ত প্রশ্ন সকল কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় আসে এবং এসে থাকে, টপিক ওয়াইজ আলোচনা করা হয়েছে। এই প্রশ্ন উত্তরগুলি অবশ্যই পরীক্ষা আসবে, আর এগুলো পড়লে আপনাদের আর কোনো প্রশ্ন উত্তর পড়লেও না পড়লেও চলবে, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবং বইয়ের ভিতর থেকে আলোচনা করা হয়েছে। কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশান আইকনটি অবশ্যই অন করে রাখুন, এবং লাইক শেয়ার তো করবেনই। নব্যপ্রস্তর যুগের প্রাচীন কেন্দ্রটি কী ছিল? উত্তর, অধুনা পাকিস্তানের বেলুচিস্তানের অন্তর্গত মেহেরগড়। মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? উত্তর, 1974 খ্রিস্টাব্দে। 3. মেহেরগড় ড্যাশ কেন্দ্রিক সভ্যতা ছিল? উত্তর, কৃষিকেন্দ্রিক। 4. মেহেরগড় ও হরপ্পা ও বৈদিক সভ্যতাকে একত্রে কী নাম দেওয়া হয়েছে? উত্তর, সিন্ধু সরস্বতী সভ্যতা। মেহেরগড়ের পশ্চিম দিকের অঞ্চলকে আধুনিক পণ্ডিতরা কী নাম দিয়েছে? উত্তর, উর্বর হাসুলি। 6. হরপ্পা সভ্যতা কথার অর্থ কী? উত্তর, পশুপতির খাদ্য। 7. মহেঞ্জোদারো কথার অর্থ কী? উত্তর, মৃতের স্তূপ বা মরার ঢিপি। 8. হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর, দয়ারাম সাহানি। 9. মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922 খ্রিস্টাব্দে। 10. হরপ্পা সভ্যতা ড্যাশ সভ্যতা? উত্তর, নদীমাতৃক সভ্যতা। 11. হরপ্পা বা সিন্ধু সভ্যতা ড্যাশ কেন্দ্রিক সভ্যতা ছিল? নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। 11. হরপ্পা সভ্যতা কোন ধাতুর ব্যবহার জানত না? উত্তর, লোহা। 12. হরপ্পা সভ্যতার লোকেরা কোন পশু ব্যবহার জানত না? উত্তর, ঘোড়া। হরপ্পাবাসীরা কোন ধরনের দেবতার পূজা করতেন? উত্তর, স্ত্রী দেবতার। 14. হরপ্পা তথা বিশ্বের প্রাচীনতম বন্দর বা পোতাশ্রয় কোনটি? উত্তর, লোথাল, গুজরাট। 15. সিন্ধু লিপির সঙ্গে কোন লিপির সাদৃশ্য রয়েছে? উত্তর, মিশরীয় হায়ারোগ্লিফিক লিপি। 15. সিন্ধু সভ্যতার শিলমোহর কোথায় পাওয়া গেছে? উত্তর, সুমেরিয়ায়। 16. হরপ্পা সমাজ কী তান্ত্রিক ছিল? উত্তর, মাতৃতান্ত্রিক। 17. হরপ্পা সভ্যতায় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বণিকদের কী বলা হয়? উত্তর, পণি। 18. হরপ্পা সভ্যতার বাণিজ্যের প্রধান উপকরণ কী ছিল? সুতিবস্ত্র ও তুলো। 19. হরপ্পাবাসীরা কোন কোন বৃক্ষের পূজা করতেন? উত্তর, অশ্বত্থ গাছ ও পিপুল বৃক্ষ। 20. সিন্ধুবাসীরা সূর্য পূজার প্রতীক হিসেবে কোন চিহ্ন ব্যবহার করত? উত্তর, স্বস্তিক চিহ্ন। 21. সিন্ধু সভ্যতার শিলমোহরগুলি কিসের তৈরি? উত্তর, পোড়ামাটি, তামা ও ব্রোঞ্জের। 22. বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? উত্তর, মহেঞ্জোদারোয়। 23. বিশ্বের প্রথম কে তুলা উৎপাদন করেন? উত্তর, সিন্ধুবাসীরা। 24. সিন্ধু সভ্যতা কথাটি কে ব্যবহার করেন? উত্তর, স্যার জন মার্শাল। 25. কোন জায়গার শেষ প্রত্নক্ষেত্রটি আবিষ্কৃত হয়? উত্তর, ধোলাভিরা। 26. স্বাধীন ভারতের প্রথম খননকৃত প্রত্নক্ষেত্র কোনটি? উত্তর, রূপার। 27. প্রাচীনতম নিদর্শন কাঠের লাঙ্গল কোথায় পাওয়া যায়? উত্তর, কালীবঙ্গান। 28. হরপ্পা আক্রমণকারীরা কোথাকার লোক ছিল? উত্তর, বেলুচিস্তানের ব্রাহ্মী উপজাতি। 29. আর্য শব্দটির মূল অর্থ কী? উত্তর, চাষ করা, টু কাল্টিভেট। 30. আর্যরা কোন পথে ভারতে এসেছিল? উত্তর, খাইবার পাস গিরিবর্ত দিয়ে। 31. আর্যরা স্থানীয় ভারতীয়দের কি বলতো? উত্তর, দাস বা দস্যু। 32. 10 রাজার যুদ্ধ কোথায় ঘটে? পুরুষ্মিনী বা রাভি নদীর তীরে। 33. সপ্তসিন্ধু কী কী? সিন্ধু, সরস্বতী, বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী ও শতদ্র। এই 7টি নদীকে একসঙ্গে সপ্তসিন্ধু বলা হয়। আর্যদের প্রধান খাদ্য কী কী? উত্তর, ধান ও যব। ঋগ্বেদে গাভীকে কি বলা হয়েছে? উত্তর, অঘনা। 36. ঋগ্বেদে কোন কোন পশুর উল্লেখ নেই? উত্তর, বাঘ ও হাতি। কোন বেদে সতীপ্রথার উল্লেখ আছে? উত্তর, অথর্ববেদে। কোন গ্রামের প্রধানকে কি বলা হতো? উত্তর, গ্রামণী। 40. ঋগ্বেদে
গণ বা প্রজাতান্ত্রিক রাষ্ট্রের প্রধানকে কি বলা হতো? উত্তর গণপতি বা জ্যেষ্ঠ। 41 নারীরা কি সমিতিতে অংশ নিতে পারতেন? হ্যাঁ, নিতে পারতেন। বৈদিক যুগে অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি কী ছিল? উত্তর কৃষি। ঋগ্বৈদিক যুগে দুটি স্বর্ণমুদ্রা কী ছিল? উত্তর নিষ্ক মনা। নিষ্ক মনা ছাড়া ঋগ্বৈদিক যুগে আরও দুটি বিনিময়ের মুদ্রার নাম কী ছিল? কৃষ্ণল ও শতমান। 45 ঋগ্বৈদিক যুগে আর্যদের প্রধান ও শক্তিশালী দেবতা কে ছিলেন? ইন্দ্র। এই যুগে পুরোহিতদের কি বলা হতো? হোতা। 47 পরবর্তী বৈদিক যুগে বেদমাতা কাকে বলা হতো? সরস্বতী দেবীকে। 48 সোম কে ছিলেন? উত্তর উত্তেজক পানীয় সোমরসের দেবতা। 49 গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? উত্তর মহামণি বিশ্বামিত্র। 50 গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে গাওয়া হতো? উত্তর সাবিত্রীর উদ্দেশ্যে। 51 ঋগ্বৈদিক ব্রীহি শব্দের অর্থ কী? উত্তর ধান। ঋগ্বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম কী ছিল? উত্তর গরু। বৈদিক যুগের মৃৎপাত্রের রং কেমন ছিল? উত্তর ধূসর। 54 হরপ্পা সভ্যতার পাত্রের রং কেমন ছিল? উত্তর লাল কালো। ঋগ্বেদে বর্ণিত বিখ্যাত নদী কী ছিল? উত্তর সরস্বতী। 56 ঋগ্বৈদিক যুগে নিষাদ কী ছিল? উত্তর অনার্য জাতিদের নিষাদ বলা হতো। 57 বৈদিক বসতি মূলত কোথায় ছিল? উত্তর সিন্ধু ও গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে। 58 মেগালিথ কি? উত্তর বড় পাথরের সমাধি। 59 ভারতের আর্যদের প্রাচীনতম গ্রন্থ কি? উত্তর বেদ, সংস্কৃত ভাষায় রচিত। 60 হিন্দুদের সবথেকে পবিত্র গ্রন্থ কোনটি? উত্তর বেদ। বেদের অপর নাম কি? উত্তর শ্রুতি। 62 মুখস্থ করে মনে রাখার জন্য বেদের আর এক নাম কি হয়? উত্তর স্মৃতি। 62 ঋগ্বেদ রচনার সময়কাল কত? উত্তর 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বে। 63 সামবেদে কয়টি ব্রাহ্মণ আছে? উত্তর 8টি ব্রাহ্মণ আছে। 64 যজুস কথার অর্থ কী? যজ্ঞ বিষয়ক সূত্র ও নিয়ম। 65 বেদের শেষ ভাগ কি? উত্তর উপনিষদ। বেদান্ত কি? উত্তর বেদের শেষ ভাগ হওয়া উপনিষদকে বেদান্ত বলে। 67 ব্যাকরণ ও অষ্টাধ্যায়ী কার রচনা? উত্তর পাণিনি। 68 ভেষজ চিকিৎসা কোন বেদে আলোচনা হয়েছে? উত্তর অথর্ববেদ। 69 বৈদিক সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? উত্তর কৃষি ও পশুপালন। 70 হরপ্পা কোন যুগীয় সভ্যতা? উত্তর তাম্র ও ব্রোঞ্জ যুগ। 71 বৈদিক সভ্যতা কোন যুগের সভ্যতা? উত্তর লৌহ যুগের সভ্যতা। 72 সিন্ধুলিপি কী ধরনের? উত্তর চিত্রলিপি। হরপ্পাবাসীর মৃতদেহকে কি করত? উত্তর কবর দিত। 74 আর্যরা মৃতদেহকে কি করত? উত্তর দাহ করত। 75 লোহার ব্যবহার কোন জাতি প্রথম শুরু করে? উত্তর হিটাইট জাতি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নমস্কার বন্ধুরা, মিডর অফ এডুকেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ভিডিওগুলি দেখছেন এবং ভিডিওগুলি শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়, এবং চ্যানেলটি লিঙ্ক শেয়ার করুন যাতে সবাই সাবস্ক্রাইব করতে পারে। এবং আপনারা যারা দেখছেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বহুদিনের কাঙ্ক্ষিত টপিক ওয়াইজ বিভিন্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করছি। এরপরে ধাপে ধাপে বিষয়ভিত্তিক ও টপিক ওয়াইজ শর্ট কোশ্চেন প্রশ্ন উত্তর আমি দিতে থাকব। আপনারা এই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।